মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে 15 এপ্রিল থেকে শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ এটি। 15 মে থেকে দ্বিতীয় ধাপের পদক্ষেপের ঘোষণাও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বাড়তি শুল্ক আদায়ের ঘোষণা এলেও কোন কোন মার্কিন পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে তা জানায়নি ইইউ। যদিও গোপন নথির ভিত্তিতে সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, ইউরোপের প্রথম ধাপের শুল্ক কার্যকরের আওতায় থাকতে পারে পোল্ট্রি, শস্য, পোশাক ও ধাতব সহ বেশ কিছু মার্কিন পণ্য। 2 এপ্রিল বর্ধিত শুল্কারোপের নতুন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় রয়েছে 180টিরও বেশি দেশ ও অঞ্চল। এর মধ্যে ইউরোপ থেকে পণ্য আমদানিতে 20% শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেছিলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা সফল না হলে প্রতিশোধ নিতে প্রস্তুত ইইউ। স্বার্থ ও ব্যবসা রক্ষায় আরও কঠোর হতে পারে ইইউ। একই সঙ্গে শুল্ক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন তিনি। এদিকে 9 এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় সব দেশের পণ্যে বর্ধিত শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এরপর 10 এপ্রিল সকালের মধ্যে প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি ইইউ এবং ইসি। যদি এর আগে বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ আলোচনার ফলাফলে যুক্তরাষ্ট্র সম্মত হলে পাল্টা ব্যবস্থাগুলো যে কোনো সময় স্থগিত করা যেতে পারে।